অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে জাতীয় সরকার গঠনের আহ্বানও জানান তারা। সন্ধ্যায় শহীদ মিনার থেকে ফিরে যাওয়ার সময় শাহবাগে উত্তেজনা তৈরি হলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরের দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। একসময় ছাত্র জনতার সমাবেশ ছড়িয়ে পড়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও সমাবেশে যোগ দিয়ে সংহতি জানান। আটক শিক্ষার্থীদের মুক্তির জোর দাবিও জানান তারা। আমরা এইখানে কোটা আন্দোলনকে নিয়ে জড়িত যে সংশ্লিষ্ট সহিংসতা সেটা বন্ধের জন্য আবেদন করছি। আমরা মনে করি আমাদের সন্তানরা যা চাচ্ছে তা ন্যায্য, ফলে আমাদের সন্তানরা যা চাইবে, যেভাবে চাইবে, মা বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আমরা তাদের সাথে থাকব, তাদের পাশে থাকব। সমাবেশের এক পর্যায়ে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের আহ্বানও জানান তিনি। এ সময় 24 ঘন্টার মধ্যে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার দাবি জানান আন্দোলনের সমন্বয়করা। দেশের মানুষের জীবনের নিরাপত্তা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এক দফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর, রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক অবস্থান সেখানে কেমন, এবং পুরো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আপনি ঘুরেছেন, সেখানে আসলে কেমন পরিস্থিতি দেখছেন? আমরা আসলে গত আধা ঘন্টা 40 মিনিট ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং এর ভিতরে বিজয় সরণি থেকে শুরু করে কারওয়ান বাজার বা বাংলা মোটর এইসব জায়গায় তো আমরা ঘুরেছি। তো আমরা যেটা দেখেছি যে এই সময়টাতে যে স্বাভাবিক যে যান চলাচল থাকে সেই যান চলাচল কিছুটা কম রয়েছে। তবে কারওয়ান বাজারের আমরা দেখলাম যে ওইখানে সারা দেশ থেকে যেই ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো আসছে এবং এই মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে সাধারণ সময়ের মতো না, কম রয়েছে। এখন আমরা আছি শাহবাগ মোড়ে। আপনি জানেন যে সারাদিন এই শাহবাগ মোড় এবং শহীদ মিনারে আন্দোলনের কারণে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রচুর জমায়েত ছিল, রাস্তা বন্ধ ছিল, কিন্তু রাতের এই সময়টাতে অর্থাৎ এই সময়টাতে আন্দোলনকারী কাউকে এখনো আসলে দেখা যাচ্ছে না। ওনারা 8টা-9টার পরবর্তী সময় আসলে এই এলাকা ছেড়ে চলে গেছেন এবং আপনি জানেন যে আগামীকালকে তাদের যে অসহযোগ আন্দোলন যেই ছিল সেটির আসলে ঘোষণা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নগর জুড়ে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা আগের মতো বা কিছুটা কঠোর রয়েছে। আমরা প্রায় একটু পরপরই পুলিশের যে গাড়ি, অর্থাৎ সেই গাড়িতে পেট্রোল এবং ফুড পেট্রোল যেটি আছে সেই ফুড পেট্রোলও রাজধানীর বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এছাড়া এখনো পর্যন্ত রাজধানীতে আজকে সারাদিনে রাজধানীতে কোথাও কোনো বড় ধরনের হামলা বা কোনো রকম হামলার আমরা খবর পাইনি। শহীদ মিনার এবং যাত্রাবাড়ি এলাকায় কিছু ছাত্র জমায়েত ছিল বা বাড্ডা থেকে কিছু ছাত্র জমায়েত হয়ে মিছিল করে তারা শহীদ মিনারে এসেছেন এবং তাদের যে সব দাবি দেওয়া সেটা শহীদ মিনারে করেছেন এবং হয়তো আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলনের যেই ঘোষণা রয়েছে সেটি হয়তো আগামীকাল সকালবেলা থেকে হয়তো এটা বোঝা যাবে কি আছে। তবে এই রাজধানী শাহবাগের পরিস্থিতি এখনো মোটামুটি অন্যান্য দিনের তুলনায় যান চলাচল কম। কিছু রিক্সা, কিছু সিএনজি এবং দূরপাল্লার কিছু বাস, আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু বাস এইখান থেকে যেতে দেখেছি এবং কিছু ট্রাক চলতেও দেখছি। রাজধানী শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।